জয় জগন্নাথ। গতকাল পুরী থেকে সরাসরি আপনারা দেখেছেন রথযাত্রা। তবে এই বছর আমি বলেছিলাম রথযাত্রা একটু বিশেষভাবে পালিত হচ্ছে, কারণ এই বছর রথযাত্রা দুদিন। গতকাল পুরীর মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে করে রওনা হয়েছেন, কিন্তু এখনও পৌঁছাননি ওনাদের মাসির বাড়ি বা গুন্ডিচা বাড়িতে। আজ 8ই জুলাই 2024। আজ ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের দেখাবে বাকি রথযাত্রা, মানে রথযাত্রার দ্বিতীয় দিনের যাবতীয় খুঁটিনাটি, আর তার সঙ্গে জানাবো গুন্ডিচা বাড়ির মাহাত্ম্য এবং আরও অন্যান্য ইতিহাস। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি পুরীর গ্র্যান্ড রোডে, যেখানে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে করে। উনারা আজকে যাবেন মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা বাড়ি বা বাগান বাড়িতে, যেখানে থাকবেন উনারা বেশ কয়েকদিন। এই মাসির বাড়ি বা গুন্ডিচা বাড়ি হচ্ছে জগন্নাথ দেবের জন্মস্থান। এই বাড়িতেই সূত্রধর ব্রহ্মদারু থেকে বিগ্রহ গড়েন। গুন্ডিচা দেবী হলেন অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। সেই রাজাই তৈরি করেন জগন্নাথ মন্দির। গোকুল থেকে ব্রজে এলেন শ্রীকৃষ্ণ স্মারক রূপে। আষাঢ় শ্রাবণ মাসে জগন্নাথ দেবের বোন সুভদ্রা আর দাদা বলরামকে সঙ্গী করে অবকাশ যাপনে মাসির বাড়ি আসেন। 9 দিন অবকাশ কাটিয়ে ফিরে যান আবার শ্রীমন্দিরে। দেবতা আসেন 13.5 মিটার উঁচু, 10 মিটার বর্গাকার, 2.1 মিটারের 16 চাকার 3 রথে জাঁকজমকপূর্ণ মিছিল করে শ্রীমন্দির থেকে 2.5 কিলোমিটার দৈর্ঘ্য বড়দণ্ড অর্থাৎ গ্র্যান্ড রোড পেরিয়ে, নাম তার পহণ্ডি অর্থাৎ রথযাত্রা। প্রথমে চলেন বলরাম, মাঝে সুভদ্রা এবং সব শেষে জগন্নাথ। একাদশীতে ফেরেনও দেবতা একইভাবে মিছিল করে, নাম তার বহুরা অর্থাৎ উল্টো রথ। সিংহদরজায় দেবতা ফিরে স্বর্ণাবেশে সেই রাতের মতন অবস্থান। পরের দিন রত্নবেদিতে অধিষ্ঠান। দেবতা ফিরতে রথের কাঠ ভক্তদের মাঝখানে বিক্রি করে দেওয়া হয়। দেশ দেশান্তর থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন পর্যটক রথযাত্রায় সামিল হতে। এমনকি চৈতন্য দেবও একদা রশি টেনেছিলেন রথে। বংশ পরম্পরায় পুরীর রাজার সোনার ঝাড়ুতে ছেঁড়া পানহারা অর্থাৎ ঝাড়ু দেওয়ার পথে হাজার হাজার লোকের টানে রথ চলে গড়গড়িয়ে। চলতে থাকে, থামা তার মুশকিল। সেই চলন্ত জগন্নাথ দেবের রথের চাকায় পিষ্ট হন, আত্মাহুতি দিতেন ভক্তের দল এক সময়। রথ তৈরিও হয় প্রতি বছর নতুন করে। অক্ষয় তৃতীয়ায় শুরু হয়ে 1072টি গাছের গুড়ি থেকে 2188টি কাঠের টুকরোয় তৈরি হয় নন্দীঘোষ বা গরুর দরজা অর্থাৎ জগন্নাথ দেবের রথ, দর্পদলনা বা পদ্মধ্বজা অর্থাৎ সুভদ্রা দেবীর রথ, তালধ্বজা অর্থাৎ বলরাম বা বলভদ্রের রথ। প্রতি রথে মূল দেবতা ছাড়াও 9 জন পার্শ্বদেব দেবী, 2 জন দ্বারপাল, 1 জন সারথী, 1 জন ধ্বজা দেবতা বা শীর্ষ দেবতা অধিষ্ঠিত হন। ষোলশো মিটার উজ্জ্বল রঙা কাপড়ে সুসজ্জিত করা হয় রথ তিনটিকে। এছাড়াও 62টি ধর্মী উৎসব ঘটে চলেছে প্রতি বছর জগন্নাথ মন্দিরে। ট্যুরিস্ট
ডেস্টিনেশনের সঙ্গে দুদিন রথযাত্রা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ।
2024-এর রথযাত্রা যেহেতু দুদিন, তাই ট্যুরিস্ট ডেস্টিনেশন দুটো আলাদা আলাদা ভিডিও আপনাদের দেখালো। 7ই জুলাই রথযাত্রা শুরুর দিন, এবং আজকে 8ই জুলাইয়ের রথযাত্রা, অর্থাৎ রথযাত্রার শেষ দিন, দুটোই আপনাদের উপস্থাপন করলো। অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো ট্যুরিস্ট ডেস্টিনেশনের রথযাত্রা। এই ভিডিও আরো শেয়ার করুন যাতে প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি হিন্দু জানতে পারে রথযাত্রার মাহাত্ম্য, এবং অবশ্যই ট্যুরিস্ট ডেস্টিনেশনের এই ভিডিওগুলি শেয়ার করুন, পৌঁছে দিন আপনার প্রিয়জনের কাছে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।